কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র, যেখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় 120 কিলোমিটার বালুকাময় সমুদ্র সৈকত। গভীর সমুদ্রের নোনা জলে বালির বুকে আছড়ে পড়া ঢেউ দেখার জন্য প্রতিনিয়ত দর্শনার্থীর ভিড় থাকে এই সমুদ্র সৈকতে। একদিকে সমুদ্র আর একদিকে আকাশ ছোঁয়া পাহাড়, এই দুইটাই দেখতে পারবেন এই কক্সবাজার সমুদ্র সৈকত অডিট করলে। এখানের মেরিন ড্রাইভ রোডের আকর্ষণীয় সৌন্দর্য যে কোনো দর্শনার্থীর মন কাটতে বাধ্য। আজকের ব্লগে থাকবে কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজারের যাবতীয় সৌন্দর্য এবং দর্শনীয় স্থানগুলো। তো দেরি কেন, চলেন শুরু করা যাক। আমাদের এবারের যাত্রা শুরু হয়ে গেল ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে, আর আমরা যাচ্ছি পূর্বাশা রিল্যাক্সে। আর আমাদের জনপ্রতি ভাড়া নিচ্ছিল হচ্ছে 650 টাকা। আমরা যাব হচ্ছে আবদুল্লাপুর, আর আবদুল্লাপুর থেকে যাব হচ্ছে আপনার রেল স্টেশন কমলাপুর, আর কমলাপুর থেকে আমরা ট্রেনের মাধ্যমে চলে যাব কক্সবাজার। গুড নাইট ঢাকা। তো আসলে দীর্ঘ 6 ঘন্টা জার্নি শেষে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো এখন আমরা রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। তো চলেন যাওয়া যায়। বর্তমানে আমরা অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে, আর এটাই হচ্ছে আমাদের ট্রেন, আর আমাদের ট্রেন ছাড়বে রাত 11টার দিকে। তো দেখা হচ্ছে কক্সবাজার রেল স্টেশনে। গুড মর্নিং কক্সবাজার। মূলত আমরা যে ট্রেনে আসছিলাম, আপনার এইমাত্র আমরা কক্সবাজার পৌঁছে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কক্সবাজারের একটি লাক্সারি রেল স্টেশন, যেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সব থেকে চমৎকার একটি রেল স্টেশন, যেটা দেখলে আসলে মনে হয় যে এয়ারপোর্টের মতো। আপনি আসলে ভিতরে দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবেন না যে একটা রেল স্টেশনে আছেন, মনে হবে যেন আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। খুবই চমৎকার দেখতে। তো যাই হোক, রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে যাব সুগন্ধা ব্রিজের সাইডে আমাদের যে হোটেল নেওয়া আছে, সেটার নাম হচ্ছে এয়ার গেস্ট হাউস, সেটার উদ্দেশ্যে। এখান থেকে রেল স্টেশন থেকে যে অটোটা নিয়েছি, এই অটোটা হলো 4 জন যাওয়া যাবে। ভাড়া নিয়েছে কত ভাই? ছোট ভাই 120 টাকা। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। এখন হলো সকালের নাস্তা করার পালা। তো চলে যাব আমাদের চীনা পরিচিত জায়গা ঝাউপন রেস্টুরেন্ট, যেটা খাবারের মান খুবই চমৎকার। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুম নাম্বার 702 আমাদের রুম। আর আমরা এবার মূলত রুম নিয়েছি এয়ার গেস্ট হাউস, যেটা হচ্ছে আমরা গতবার কক্সবাজার আসার সময় যে রুমটা নিয়েছিলাম, সেম সেই রুমটাই। আর এই যে রুম, এই যে আমার আদিক সাহেব, সবুজ ভাই, গোলাম মুস্তফা মামা, আর ছোট্ট কিউট এই যে আপনার টয়লেট দেখেন, খুবই ক্লিন, খুবই চমৎকার। আর পাশে একটা চমৎকার বেলকনি। এই বেলকনি থেকে আপনার চমৎকার যে ভিউগুলো, সেগুলো দেখা যায়। দেখেন কত চমৎকার। আমরা কিছুক্ষণ রুমে বিশ্রাম নেওয়ার পরে বেরিয়ে পড়ি সমুদ্রে স্নানের উদ্দেশ্যে। আসলে সবাই কিন্তু বলছিল যে কখন আবার সমুদ্রে যাব, স্নান করব। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে কক্সবাজার আসলে আসলে সমুদ্র না দেখলে মন ভালো থাকে না। তো তাড়াহুড়া করে আমরা আবার বেরিয়ে পড়ি। বাংলাদেশের আর আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে
মানেই বাঁধভাঙা উল্লাস, সমুদ্র মানে নীল জলরাশির মাঝে নিজেকে হারিয়ে ফেলা। আসলে সমুদ্রের অপার সৌন্দর্য মাতিয়ে রাখে ছোট বড় সব বয়সের মানুষের। গভীর সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কখন যে সময় চলে যায় আসলে কেউ বুঝতে পারে না। সমুদ্রের মায়াবী সৌন্দর্যে আপনি হারিয়ে যাবেন। আর আসলে হারিয়ে গেলে তো হবে না, এখনও অনেক কিছু দেখার আছে। তো আসলে আমরা স্নান শেষ করে সমুদ্রের থেকে চলে যাই আমাদের রুমে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই হচ্ছে মেরিন ড্রাইভ রোড ধরে ইনানি বিচ দেখার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা চলেছি কক্সবাজারের সব থেকে জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি রোড ধরে। এই রোডের নাম হচ্ছে আপনার মেরিন ড্রাইভ রোড। আর আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে আকাশ ছোঁয়া পাহাড় আর এক সাইডে সমুদ্রের গর্জন। আসলে প্রতিটি দর্শনার্থী আসলেই কিন্তু এই রোডটা দেখে, কারণ হচ্ছে এই রোডে হচ্ছে আপনার হিমছড়ি পাহাড় এবং সমুদ্রকন্যা যেটা বলা হয় হচ্ছে আপনার দ্বিতীয় সেন্ট মার্টিন ইনানি বিচ এই দেখার উদ্দেশ্যে। তবে আমরাও যাচ্ছি ইনানি বিচ দেখার উদ্দেশ্যে। তো আসলে একটা কথা বলা হয়নি, আমরা যে ইজি বাইকে গেছি এই ইজি বাইকটার ভাড়া নিচ্ছিল হচ্ছে আপনার 100 টাকা পার পিস। আসলে মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সমুদ্রের গা ঘেঁষে চলে যাচ্ছি আমরা, আর সমুদ্রের যেন শীতল বাতাস আমাদের গায়ে লাগছে। কতটা চমৎকার একটি দৃশ্য। আর এই রাস্তায় যেতে যেতে আপনারা পেয়ে যাবেন লাল কাঁকড়ার চর। অবশ্যই এই লাল কাঁকড়ার চর আপনারা অডিট করতে পারেন, এটা মিস করবেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বর্তমান অবস্থান করছি কাঁকড়ার চরে, যেখানে আপনার লাল কাঁকড়া দেখা যায়। তো সেই উদ্দেশ্যে আজকে চলে আসলাম। তো কক্সবাজার আপনারা আসলে এই চমৎকার ফিলটা নেওয়ার জন্য এখানে আসবেন। দেখেন যে চারি সাইডে হচ্ছে আপনার ঝাউ বাগান, আর এই ঝাউ বাগানের রোড ধরে আমরা সামনের দিকে সমুদ্রের দিকে এগিয়ে চলেছি, যেখানে হচ্ছে আপনার লাল কাঁকড়া দেখা যায়। খুবই দুঃখজনক যে আসলে আমরা এখানে লাল কাঁকড়া দেখতে পারিনি। তবে আমরা এখানে হতাশ হইনি, কারণ এখানের যে চমৎকার ঝাউ বাগান সেটা আমাদের মুগ্ধ করেছে, যা আসলেই দেখার মতো ছিল, যেটা সমুদ্রের গা ঘেঁষে চলে গেছে। তো যাই হোক, আমরা এবার চলেছি সেই আমাদের ইনানি বিচ দেখার উদ্দেশ্যে। কিছু দূর যেতেই চোখে পড়বে হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা, যেটা আসলে খুবই চমৎকার এবং আকর্ষণীয়। আর আসলে আমাদের সময়ের অভাবে আমরা এখানে দাঁড়াতে পারলাম না, তবে আপনাদের সময় হলে অবশ্যই এটা দেখে যাবেন। বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি আপনার ইনানি বিচ, যেটা হচ্ছে আপনার কক্সবাজারের ভিতরে খুবই চমৎকার একটি বিচ বলা হয়, যা আসলে এখানে আপনার কোরাল পাথরের কারণে আপনার অনেকটা সেন্ট মার্টিনের ফিল পাওয়া যায়, যার কারণে অনেকেই আসে এই বিচটাকে দেখার জন্য। তো আসলে আমরাও আসলাম সেই বিচটাকে দেখার জন্য। তো আসলে এর প্রকৃত সৌন্দর্য দেখাবো ভিতরে যে। বন্ধুরা, এটাই হচ্ছে ইনানি বিচের ভিউ। দেখেন কি অবস্থা, খুবই চমৎকার একটি লোকেশন, যা আসলে মনোমুগ্ধকর। আর আপনারা দেখলে বুঝতে পারছেন যে কত সুন্দর সমুদ্রের গর্জন। আর এই গধূলি লগ্নে সবাই কিন্তু সমুদ্রে মিলেমিশে একাকার। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢেউ আসতেছে। এটা হচ্ছে ইনানি বিচের হচ্ছে সন্ধ্যার যে আগ মুহূর্ত, বা এক কথায় বলা যায় যে সন্ধ্যার সময়।
মোটামুটি ইনানি বীজ দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি আবার আমাদের সেই সুগন্ধা বীজে, যেখানে আমরা থাকবো। আর পাশাপাশি ওখানের যে সন্ধ্যার পরে যে আপনার গানের আয়োজন চলে সমুদ্র সৈকতে, সেটাও দেখবো। রাতের সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখার পরে আমরা চলে আসি মাছের বাজারে, যেখানে হচ্ছে আপনার বারবিকিউ পার্টি করার জন্য আমরা যে একটি মাছ নিয়েছিলাম সেটা হচ্ছে কোরাল মাছ। আর এই কোরাল মাছের সাথে ছিল হচ্ছে আপনার কাঁকড়া। তো এগুলো দিয়ে আমাদের বারবিকিউ পার্টিটা সম্পূর্ণ করি। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণ। তো আপনাদের কেমন লাগলো একটি লাইক, একটি কমেন্টস করতে ভুলবেন না। আর এক একটি লাইক, এক একটি কমেন্টস আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।